محمد وعلى آل سيدنا ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपनी से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। उम्मतों में बेनवा मुझ सावर कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि व आलिही। अख़बादुना मजरूहतुन मिन सैफ़ि हिज्रिल मुस्तफ़ा, तूबा लि अहली बल्दतिन फ़ीहा नबियुल मुहतशम, बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लू अलैहि। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী চারিকাটির চক সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ এবং মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজিম ও শান ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যমণ্ডলী, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক ভাই সকল, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরান ইসলাম,
আল্লাহ পাকর দরবারও লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জান্নাতের বাগান এই মোবারক মাহফিলও হাজির হওয়ার তৌফিক আমরা দান করছেন। শুকরিয়া জানাই কোকা আলহামদুলিল্লাহ। হাজিরিন, কোনো মাহফিলও যাওয়া বা যে কোনো খাম করলে আমরা নিয়তর খুলুসিয়ত যদি থাকে তাইলে বালা খাম করিয়া ফায়দা পাইম, মহফিলও আইয়া বইয়াও ফায়দা পাইম, যে কোনো নেক আমল করিয়া এর সওয়াব পাইব। কিন্তু নিয়তর মাঝে উল্টাপাল্টা যদি থাকে, নিয়তর খুলুসিয়ত না থাকে, তাইলে বালা আমল করিয়াও বালা আমলের সওয়াব আমরা পাইতাম না, সওয়াবটা কি বঞ্চিত হয়ে যাব। আমরা প্রত্যেকটা খামর নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাধ্যমে এই বিষয়টা আমরা জানাইয়া দিছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তান কিতাবর একবারে শুরুতে এই নিয়তর হাদিসটা উল্লেখ করছেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমায়েন যে বন্দার যে কোনো আমলের সওয়াব নির্ভর করে তার নিয়তের উপরে। নিয়ত জেলা সওয়াবলা। একজন মানুষের জেলা নিয়ত করিয়া কোনো আমল করবা, ঠিক ওলা এই আমলের যাজা তাই লাভ করবা। এই হাদিস শরীফ একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বয়ান ফরমাইছেন। একজন সাহাবীর সম্পর্কে ইখতিলাফ দেখা দিছিল। কোন বিষয়ে ইখতিলাফ? যে সময় মদিনা শরীফ হিজরত সম্পন্ন হইল, আল্লাহ রসুল হিজরত করলা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরে সাহাবায়ে কেরামও হিজরত করলা। তো মদিনা শরীফ মুহাজির সাহাবী হল কারা, মুহাজির হলোর তালিকা যে সময় করা হয়, তালিকা করবার সময় একজন সাহাবীর নাম যে সময় আইছে, ও তান ব্যাপারে একটা আপত্তি আইছে যে তাই মুহাজিরের তালিকাত অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখেন না। গেছেন তাই মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফ, কিন্তু মুহাজির হলোর তালিকা করবার সময় তার নাম যে সময় লেখা হইতো ওই সময় আপত্তি উঠল। কেনে আপত্তি? একটা কথা উঠল যে তাই আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম পালন করবার লাগি মদিনা শরীফ হিজরত করছি, এই ব্যক্তি কিন্তু আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম পালন করবার লাগি হিজরত করছেন না, তাই হিজরত করছেন তার এক স্বার্থ। স্বার্থটা কি? তা মক্কা শরীফ থাকা অবস্থায় অর্থাৎ হিজরতের আগে তাই বিয়া শাদী করতা, তো মক্কার এক মহিলারে তার পছন্দ হইল, তাই এই মহিলার লাগি বিয়ার প্রস্তাব পাঠাইলা। বিয়ার প্রস্তাব যে সময় পাঠাইছেন, মহিলায় শর্ত দিলা যে মক্কা শরীফ থেকে মদিনার যদি হিজরত করেন তাইলে তার লগে বিয়া হইব। মহিলায় শর্ত দিছেন যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যদি হিজরত করেন, এই সাহাবী যেন প্রস্তাব পাঠাইছেন তাই যদি হিজরত করেন, তাহলে মহিলায় কইরা যে মদিনা শরীফ আমরা বিয়া শাদী হইব ফারমানি। শেষে ও সাহাবীও হিজরত করলা, মহিলা সাহাবী তাইনও হিজরত করলা, মদিনা শরীফ যাওয়ার বাদে তার বিয়া শাদী হইল। এই কথাটা আলোচনার মাঝে আইছে যে সময় মুহাজিরের তালিকা ও সাহাবীর নাম উঠত, কেউ কইলা না তাই তো আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম পালন করবার লাগে হিজরত করছেন না, তাই এক মহিলারে বিয়া করবার লাগে মহিলায় শর্ত দিছেন, আর মহিলার শর্ত পুরা করবার লাগে তাই মক্কা থাকি মদিনা তাইছেন।
এখন কেউ কোন নাম তুলৌকা মুহাজিরের লিস্ট, কেউ কোন নাক তাই মুহাজিরের লিস্ট কিলা হামাইবা। যে সময় বিতর্ক দেখা দিল, বিষয়টা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত। সাহাবায়ে কেরামে আরজ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মুহাজির হলোর তালিকা করাও। এখন এক ব্যক্তির নাম মুহাজিরের তালিকাত উঠত কিনা এই নিয়ম মতানৈক্য। কেউ কইরা মুহাজিরের তালিকাত নাম উঠত আর কেউ কইরা উঠত না। উঠত না খেনে তারা কারণ কইলা যে তাই এক মহিলায় বিয়ার প্রস্তাব দেওয়ার বাদে শর্ত দিছিলা যে তাই মক্কা থেকে মদিনাত হিজরত করলে বিয়া হইব। তাই তো মহিলার শর্ত পূরণ করবার লাগে মক্কা থেকে মদিনাত আইছেন। এই কারণে আপত্তি তুলা হয়েছে যে মুহাজিরের তালিকার তার নাম তোলা হইত না। যে সময় বিবাদের কথা আল্লাহ রসুলে শুনলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তশরিফ তুল্লাহ। মিম্বর খাড়াইয়া আল্লাহর নবী হাদিস বয়ান ফরমাইলা যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। প্রত্যেক মানুষ তার আমলটা মূল্যায়ন করা হইব, তার আমলের বিনিময়ে তাই পাইবা, প্রতিদান পাইবা তার নিয়ত অনুযায়ী। এখন এই হাদিস শরীফের এক অংশত আল্লাহ নবী স্পষ্ট করছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কেউ যদি আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম পালন করবার নিয়তে হিজরত করেন, তাইলে তাই মুহাজির হিসাবে গ্রহণযোগ্য হইবা। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ওয়া ফি রাওয়াতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর যদি তাই কোনো মহিলার শাদী করবার নিয়তে অথবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার নিয়তে হিজরত করিয়া তখন, তাহলে মুহাজির হিসাবে তাই গণ্য হইতা নাই, বরং যে স্বার্থর লাগে তাই দেশ ত্যাগী হইছেন, সেই স্বার্থর দিকে তার হিজরতটা নিসবত হইব। আল্লাহ নবী এই যে বিষয়টা নবীর সামনে উঠছে, এর একটা নীতি কইয়া দিলাইছেন। এই নীতি দাবি করে যে সাহাবী সম্পর্কে মতানৈক্য শুরু হয়েছে, তালাশ করিয়া দেখা দরকার যে এর আসলে উদ্দেশ্য কিতা আছে, হিজরত কোন উদ্দেশ্যে হিজরত করছেন। তালাশ করিয়া পাওয়া গেল এই মহিলারা যে সময় বিয়ার প্রস্তাব দেন, বিয়ার প্রস্তাব দেওয়ার আগেও এই সাহাবী হিজরতের প্রস্তুতি গ্রহণ করছেন। বিয়া শাদীর কোনো আলাপও দিচ্ছেন না। এই সময় হিজরত কর্তা তাই আগের থেকেও নিয়ত করিয়া প্রস্তুতি গ্রহণ কররা। এটা তো একজনে আরো জনের জানাজানি হয় নানি, জানাজানি হয় যে মাতিছইন তাই হিজরত, আমিও হিজরত করতাম, প্রস্তুতি নিরা। এর বাদে দিছেন বিয়ার প্রস্তাব, আর মহিলায় বাদে দিছেন শর্ত। তা আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম পালন করবার লাগি হিজরত করবার নিয়ত তাই আগে তাকে করিয়া বই রয়েছেন। এর লাগি এই ব্যাপারে সিদ্ধান্ত হইল যে এই সাহাবীর আসলে হিজরতের নিয়ত আসিল যে আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম পালন করা। এর বাদে মুহাজির হলোর খাতার তালিকার তার নাম উঠল। এই হাদিস শরীফটা কি ইসলামের গুরুত্বপূর্ণ এটা উসুল আমরা পাইছি। আমরা যে কোনো আমল করি, যে কোনো আমলের নিয়ত এর উপরে এই আমলের সওয়াবটা নির্ভর করব। এই যে মূল নীতি নিয়তের হাদিসটাকে আমরা পাইছি। অনেক সময় আমরা যে কোনো কাম করি, আমি কয়েক জায়গায় উদাহরণও দিছি, উদাহরণ দিয়া আলোচনা করতে গিয়ে কইছি কথাটা যে আপনি আতর ব্যবহার করেন, এটা তো ভালো জিনিস, আমরা হলেও তো সুগন্ধি পছন্দ করি, খুব স্বাভাবিক। সুগন্ধি ব্যবহার করি, আর শুধু শুধু সুগন্ধি ব্যবহার করলে সুগন্ধি ব্যবহারও করলাম, কিন্তু এই সুগন্ধি ব্যবহার করাটা ইবাদতে পরিণত হইব যদি আমরা নিয়তে একদরা সংস্কার করিলাই। নিয়তটা কিতা বলে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুগন্ধি ব্যবহার বড় বেশি পছন্দ করতাম, আমি আমার নবীজির পছন্দের এই কাজটা করি। আর আমি সুগন্ধি এমনিও ব্যবহার করলাম অনেক, কিন্তু নিয়তর মাঝে যদি আনিলাই নবীর সুন্নত পালন কররা,
তাহলে সুগন্ধি ব্যবহার করলা তো করলাম, এর সাথে সাথে এটা সুন্নত পালন করার সওয়াব পাইবার অধিকারী আপনি বনে গেলা। সুবহানাল্লাহ। নিয়তটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি, আর ওয়াজ মাহফিল ওয়াজ হুনাত যাই, আয়োজক শ্রোতা সবের নিয়তের উপরে নির্ভর করবো তাই আয়োজনের সওয়াব পাইবা আর হুনবার সওয়াব পাইবা নি না। না, আমরা আজকাল ওয়াজ মাহফিলের আয়োজনের উদ্দেশ্যের মাঝেও বেজাল হামাই গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রতিযোগিতামূলক হেনতানের প্যান্ডেল আছিল 120 ফুট আর 90 ফুট, আমরার ওয়াজও প্যান্ডেল বান্ধিমু 150 ফুট আর 120 ফুট। হেনতান গরু জব করছেন 3টা, আমরা গরু জব করবো 7টা। হেনতাইন 50,000 টাকি বক্তা আনছেন, আমরা 1 লাখ টাকি বক্তা হেলিকপ্টার দিয়ে চড়াই আনাইব, 2 লাখ টাকি বক্তা আনাইব। এই যে একটা মনে মনে অঘোষিত একটা কম্পিটিশন চলে, এটাও হাসা। সব ক্ষেত্রে নাই, সব মাহফিলের ক্ষেত্রে নাই, কিন্তু মাঝে মাঝে ইলা যে গঠে এটা কিছু আমি জানি দেখিয়া মাতি, আর কিছু মাঝে মাঝে ইলা গঠে। এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করাত গিয়া হমুক জায়গার প্যান্ডেল থাকি আমার প্যান্ডেল বড় হইতো, হমুক জায়গার যে দামর বক্তা ইয়া বক্তব্য দিচ্ছেন আমরা এর চাইতে বেশি দামি বক্তা আনিয়া লামাইমু নাইনি, গরু হেনতানোর 3টা আমরা রইব 7টা। এই যে কম্পিটিশন, আসলে কি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য ওটা নেই, আর একজনের লোকে টেক্কা দেওয়ানি। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কোরআন হাদিসের কিছু বয়ান হইব, দিনের কিছু আলোচনা হইব, মানুষে কিছু শিখবা, আর আল্লাহ রব্বুল আলামিনের দয়া করিয়া যেটুকু সওয়াব দিবা ও সওয়াব খান আমরা পাইতাম, আল্লাহ খুশি হইতা। যেটা বালা কাম করিয়ার, বালা কাম কিতা যে আমরা মেহনত করিয়া টাকা পয়সা খরচে মহফিল সাজাইলাম, যে মহফিলের ওসিলায় আল্লাহর বন্দা হলে কোরআন হাদিসের কথাবার্তা কিছু শুনতে পারবা, আল্লাহ দয়া করিয়া কবুল করতা, আর আমরা মেহনতর যা আল্লাহ দিতা। এই হলো আয়োজনের উদ্দেশ্য। আর আমরা যদি টেক্কা দিয়া আয়োজন করি, তাহলে দুনিয়ায় যেটা আমরা চাইমু এটা যদি ফাইলাই, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে আর কিচ্ছু পাওয়ার নাই। আল্লাহ কইবা তুমি যেখান ফাইবার লাগি এই খাম হাঙ্গাই আনজাইসলাই আয়োজন করছিলা, এখান তো ফাইলিছ। হমুক জায়গার ওয়াজটা কি তোমার ওয়াজও মানুষ বেশি হয়েছেন, তুমি তো চাইছিলা এখন, এটা তো ফাইলিছ। আর মানুষও মাতিরা না, আবার তারা এক ওয়াজ দিছ দেব, তো ওখানে লাগিও তো তুমি ওয়াজ হাঙ্গাই ইয়া করছিলা, আয়োজন করছিলা, এখান তো ফাইলিছ তোমার, আমি আল্লাহর কাছ থেকে আবার ফাইতাই কিতা। আর শ্রোতাগুলোর মাঝেও কিছু শ্রোতা আছেন ওয়াজ দেখার যায়, ওয়াজ কিতা করার যায়, আসলে ওয়াজ শুনইন না ওয়াজ দেখুন, ওয়াজ শুনইন। আমরা শ্রোতাগুলোর মাঝে একটা অংশ পার্সেন্টেজ যদি আমরা করি, তাহলে আমার মনে হয় 100%-এর মাঝে 60% শ্রোতা অনেক জায়গাত, সব জায়গাত নাই, অনেক জায়গাত 60% শ্রোতা এরা ওয়াজ দেখার যায়। মানুষ কি পরিমাণ হয়েছে, লাইটিং বাইটিংয়ের সিস্টেম কিলা, মানে গরু কয়টা জবইল, খানির সিস্টেম কিলা, সিন্নির মশা 400 গ্রামে নিনা 600 গ্রামে সিন্নির মশা জানি, ওটা কিছু দেখা তার মাফা জোগাত যায় কিছু মানুষ। তা আমরা যদি ওয়াজ দেখার লাগি যাই, তো দেখি লিছি বস হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে ফাইবার আর কিচ্ছু থাকে না। আর যদি ওয়াজ শুনার লাগি যাই আর নিয়ত করি যে ওলামায়ে কেরামের কাছ থেকে কিছু কথাবার্তা শুনমু, কিছু বুঝবো আর আমল করবো, ও জানিয়া আমল করবার নিয়তে জানার উদ্দেশ্যে যদি কোনো ওয়াজ মাহফিল গিয়া বইতা পারেন, তে আপনার এই মাহফিল আওয়া আর বোয়ার বড় বেশি দাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে কোনো মানুষ ইলম হাসিলের উদ্দেশ্যে অর্থাৎ কিছু জানার উদ্দেশ্যে যে সময় বাড়ির থেকে রওনা দিলা,
তাই এই খাম থাকি বাড়িত ফিরিয়া যাওয়া পর্যন্ত যেই সময়, এই সময়টা তাই আল্লাহর রাস্তাত খাটাইছেন বলিয়া আল্লাহ কবুল করিলেই বাবা সুবহানাল্লাহ। বাড়ির থেকে রওনা দিছেন, মাঝখানে যদি চার রেস্টুরেন্টও আমাইয়া চাও খাইলেন, চাইরঘাটির মাদ্রাসার ওয়াজও রওনা দিছেন, তাই মনে করো ও ডালিপাড়ার থেকে রওনা দিছেন, কিতার লাগি বলে ইনো ওয়াজ হইব, ওলামা কেরামে বয়ান করবা, কিছু শুনবা, শুনিয়া কিছু জানবা আর আমল করবা। জানবার নিয়ত লইয়া তাই রওনা দিছেন। মাঝখানো ও অন দরকা প্রাইমারি স্কুলের অন একজনের লগে দেখা হইল, চাহ এক কাপ খাইলা, ভানো এটা খাইলা, ফাতারে আর কিছু খাম খাস তাই করলা টুকটাক করিয়া আইলা মফিল থেকে আবার রওনা দিলা। সুজা তো আর বাড়িতে যেতে পারত না, রাস্তা যদি টুকটাক কিছু করই নো, গোটা সময়টা এই যত সময় তাই ব্যয় করছো নি কেন, এই মফিল আওয়া এবং মফিল থাকি যাওয়া এই পর্যন্ত যত সময় তাই ব্যয় করবা, আল্লাহর রাস্তার তাই এই সময়টা ব্যয় করছেন বলিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করিলেই বাবা সুবহানাল্লাহ। নিয়তর গেছে ওয়াজ দেখা তাইলে ওয়াজ দেখমু, ফুক্কা যাইমু, আল্লাহর কাছ থেকে কিচ্ছু পাইতাম নাই। আর ওয়াজ হোনার নিয়ত করিয়া, কিছু জানার নিয়ত করিয়া যদি আই আর বই, তাহলে আওয়াটাও খামো লাগবো, বোয়াটাও খামো লাগবো, সবটা খামো লাগবো। একবারে পদে পদে আমরা ফায়দা আর ফায়দা। আমরা যে ওয়াজ মহফিল বইছি, আমরা মনে করিনি আমরা মানুষ যে কয়জন আছি কয়জন না, আমরা গেরাও করিয়া ফিরিস্তা হলো আসেন। ফিরিস্তা হলে কিতা করেন বলে মহফিলর মানুষে যেটা করেন, ফিরিস্তা হলে ওটা করেন। মহফিলও আমরা বইয়া আলোচনা শুনিয়ার, ফিরিস্তা হলো আমরা লাগান শ্রোতা, আমরা লগে আছেন। সুবহানাল্লাহ। মহফিলত দোয়াও এনে চাব হল, যে সময় দোয়া হইব ফিরিস্তা হলো আমরা লগে দোয়াত শরীক কইবা, আর ফিরিস্তা হলে আমিন আমিন কইবা। আমরা যে সময় দোয়া করবো, ফিরিস্তা হলে আমিন কইবা। যে ফিরিস্তার জিন্দগিত কোনো গুনাহ নাই, নিষ্পাপ ফিরিস্তা হলে যে সময় আমরা লাগি আল্লাহর দরবারে সুপারিশ করবা যে আল্লাহ তোমার বন্দা হলে যে দোয়া করছেন এই দোয়া খান তুমি কবুল করিলাও। আমিন শব্দের অর্থ কিতা? আমিন শব্দের অর্থ আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। আমিন শব্দের অর্থ আল্লাহ তুমি কবুল করো। আমরা দোয়া করলাম, ফিরিস্তা হলে কইলা আমিন, আমরা হলে আমিন কই নানি। একজনে দোয়া করেন, আমরা হলে আমিন কই, আমরা লগে ফিরিস্তা হলেও কই। এখন ফিরিস্তা হলে যদি আমরা দোয়া কবুলের লাগি আল্লাহর দরবারে সুপারিশ করেন, তাহলে কিতা বুঝি আমরা আল্লাহ দোয়া কবুল করবা আশা করা যায়নি না? না। তাহলে মহফিলো আওয়া, মহফিলো বয়া, মহফিলো বইয়া দোয়া শরীক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাম। আর আল্লাহ তো খুশি ওইন। এর লাগি আমি সর্বপ্রথম আমার সবর মাথার মাঝে এই কান তাকতো আমি এই দৃষ্টি আকর্ষণ করি। আর আমরা মহফিল যত সময় তাকমু বইমু, নিয়ত লইয়া বইতাম যে কিছু শুনমু, কিছু শিখমু, কোনো কিছু শুনমু, কিছু শিখমু আর মানিয়া চলমু, শিখমু আর মানিয়া চলমু। আল্লাহ পাকে আমরা আওয়ারে বোয়ারে কবুল করতে হলে হোক আমিন। আর যারা আয়োজন করছেন বড় পরিশ্রম করছেন, দৌড়াদৌড়ি করছেন, টাকা পয়সা খরচ লাগছে, বহুত মানুষের টাকা পয়সা দিয়া শরীক হইছেন। আল্লাহ পাকে প্রত্যেকের এই খেদমতরে কবুল করিয়া উত্তম জাযা দান করতে হলে হোক আমিন। হাজিরিনে কেরাম, তো আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এই আয়াতে কারিমার সামনে রাখিয়া মুখতসর কিছু কথাবার্তা কইব। আমার এটা কথা কিছু বুঝা যাননি কিছু ওলা কইতাম নি। সুরসার এটা বেশি বাগে ফারিও না, মাঠও গরম করতে পারি না জানি, ওলাও চলুক না কিতা বলা। আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, আর সিফতি আরো নাম অকল আছে। এই সিফতির নাম অকলের মাঝে আর রহমান আর রাহিম দুই সিফতি নাম। আল্লাহর অনেক সিফতি নামের মাঝে আর রহমান আর রাহিম
দুইটা সিফতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রহমান আর রহিম দুই সিফতির নাম, এর মাঝে লেখবার সময় আরবি হরফ বেশি লাগে। আর রহমান লেখবার সময় হরফ লাগে 5টা, আর রহিম লেখবার সময় হরফ লাগে 60টা। রহমান লেখবার সময় হরফ কয়টা লাগে? 5টা। রহিম লেখবার সময় হরফ লাগে 60টা। তে হরফ বেশি লাগে কোন শব্দ লেখবার সময়? রহমান লেখবার সময়। আরবি ভাষার একটা নীতি আছে, একটা থিওরি আছে, এটা হইল কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কোন শব্দ গঠনের দিক থেকে অক্ষরের ব্যবহার যদি বেশি হয়, কোন শব্দ গঠনের ক্ষেত্রে অক্ষরের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কম সংখ্যক অক্ষর ব্যবহার করিয়া যে শব্দ, এই শব্দের মাঝে অর্থের যত ব্যাপকতা থাকে, তার চাইতে বেশি ব্যাপকতা থাকে বেশি হরফ ব্যবহার করিয়া যে শব্দ গঠন করা হয়। তাহলে রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু, অর্থ দ্বয়টার সমান সমান, কিন্তু দয়ার পরিধির মাঝে বেশ কম। রহমান শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে, এই দয়াটা ব্যাপক। আর রহিম শব্দের মাধ্যমে আল্লাহর যে দয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে, এই দয়াটা লিমিটেড, সীমিত ক্ষেত্রের লাগি। রহমান শব্দের মাধ্যমে যে দয়া, এটা মুমিন, কাফির, আস্তিক, নাস্তিক, মুশরিক, মুনাফিক, যত জাতর মানুষ আছেন সকলের লাগি, জীব জন্তু যারা আছেন সবর লাগি আল্লাহ রাব্বুল আলামিনের আম যে দয়া আছে, এই দয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে আর রহমান শব্দের মাধ্যমে, এই সিফতি নামের মাধ্যমে। আর আল্লাহর বিশেষ কিছু দয়া আছে, বিশেষ দয়া যেটা আম নাই, সকলে বইতা নাই। আল্লাহ পাকে তার পছন্দের মানুষ যারা, মহব্বতের বন্দা যারা, ও এরার লাগি এই দয়াটা প্রদর্শন করবা। এটা হইল সীমিত, লিমিটেড। রহিম শব্দের মাধ্যমে আল্লাহর সেই বিশেষ দয়ার সিফতটার দিকে ইঙ্গিত করা হয়েছে। তো এই দুনিয়ায় আমরা যারা আছি, আমরা আল্লাহ পাকর দয়া পাইয়ার নিনা না। যে বেটায় আল্লাহ উল্লাহ মানে না, হেও ভার নিনা না। হয় দেয়ার ইজ নো গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান, সৃষ্টিকর্তা, পালনকর্তা, এটা বলতে কিছুই নেই। আছে না কিছু মানুষ মুশরিক হল যারা, এরা তো আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, আল্লাহ একজন আসেন, হেন বড় খোদা, আর লাত, মানাত, উজ্জা, হবল, দুর্গা ইত্যাদি, এটা হইল অ্যাসিস্ট্যান্ট খোদা, অ্যাসিস্ট্যান্ট। তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, কিন্তু যদিও আল্লাহর লগে শিরিক করে। আর একটা আসলে অস্তিত্ব বিশ্বাস করে না, হিগুন আরো মাখাল। তো অস্তিত্ব যদি না থাকে, সৃষ্টিকর্তার অস্তিত্ব না থাকলে দুনিয়া হইল কিলা, তারা কি তা কোন জানেননি? তারা কোন যে অণু আর পরমাণু যে সময় গুড়াগুড়ি করাত লাগিয়া একটা আর একটার লগে ধাক্কা খাইয়া একটা বিকর্ষণ হয়, বিকর্ষণের মাধ্যমে এক একটা জিনিস তৈরি হয়েছে। এক সময় আবার কিচ্ছু থাকতো নাই গিলা, আবার অণু পরমাণুর মাঝে ধাক্কা লাগিয়া হলতা ধ্বংস হইয়া যাইব, শেষ। এই মাখালকলরে যদি প্রশ্ন করা হয় যে অণু আর পরমাণুয়ে ধাক্কা লাগিয়া বিস্ফোরণ ঘটিয়া সৃষ্টিকুলোর সব জিনিস তৈরি হয়েছে, এগুন তোরে আর কেউ বানাইছেন না, এমনি কিছু হলতা, যে অণু আর পরমাণু আইল হই থেকে, এগুন তোর ধাক্কা লাগিয়া হলতা হইল, বুঝলাম। তো অণু আর পরমাণু ইগুন আইল হই থাকি, জবাবটা কিতা দেব? আছে নি কোনো জবাব?
জবাব ঘুরি ফিরি হোক একটা, যে এক মহাশক্তির অস্তিত্ব মানিয়া নেওয়া আবশ্যক, যেই মহাশক্তি অনাদি অনন্ত সত্তা, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যিনি চিরঞ্জীবী চিরস্থায়ী, এই নইলা আল্লাহ। এনখে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, ই আল্লাহ খে, এই আল্লাহ হইলা হাইয়ুন কাইয়্যুমুন, যে চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, এবং যিনি চিরস্থায়ী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে তার খোদাকে যাচাই তুকানি আরম্ভ করলা, যে সময় ইব্রাহিম আলাইহিস সময় জন্ম হইল, এটা গর্তের মাঝে রাখছিল তার মায়, তান লুকাইয়া, আর নমরুদে ভাইলে কাটি লিব, ওগুলো গর্তর মাঝে রাখিয়ে তানি লালন পালন করছেন। একটু বড় হয়েছেন, যে আটা চলা শিখছেন, বারণি শিখছেন, তো একলা গর্তর থাকি বারে যাইন, বারে গিয়া চিন্তার মাঝে পড়ছেন, যে আমারে খাওয়ায় খেয়ে, আমারে ফালে খেয়ে, আমার রব খেয়ে। তো চাইন একলা চাইয়া দেখুন যে আকাশের বিরাট সূর্য উঠছে, সূর্য একবারে হলতা আলো জলমল করে আলোকিত করে লাইছে। ও পাইছে খোদা, ও আল্লাহ। কত সময় বাদে সূর্য ডুবি যায় আর দেখুন না। ইব্রাহিম আলাইহিস সালাম কইন যে কত সময় তাকে আর কত সময় তাকে না, এগুলো আমার খোদা হইব কিলা? যে সময় তাকলো ও সময় কিবা আমারে বাঁচাইলো ভাললো, তাকে না হলো আমি কিতা করবো? তাকে না যে সময় অস্ত যায়, যে সময় এই সময় আমি কিতা করবো? তে তো খোদা হইবার যোগ্যতা এই সূর্যের মাঝে নাই। চন্দ্রর বাই চাইলা, রাইত ফকফকা চাঁদ যে সময় দেখলা, কইলা ও পাইছে। ও আল্লাহ, দিন শুরু হয়েছে, চাঁদ আর দেখা যায় না। তারকা জলমল করে, দিন শুরু হয়ে তারা আর দেখা যায় না। যে তার ভাই সাইন মনে করেন ও পাইছি আমার খোদা। এসকালো যে সময় দেখুন ইগু কত সময় তাকে আর কত সময় তাকে না, ইগু খোদা কেমনি হইব? খোদা হইতে হইলে সব সময় তাকা লাগবো। এন ক্ষয় হইলে হইতো নাই, লয় হইলে হইতো নাই, এই সব সময় তাকা লাগবো। তাহলে ইটা যেটা দেখছি আমি, ইটা একটাও আমার খোদা নাই। সূর্য আমার খোদা নাই, চন্দ্র আমার খোদা নাই, এটা খোদা হওয়ার যোগ্যতা নাই। আকাশের তারকা এগুলা একটাও আমার খোদা হওয়ার যোগ্যতা তার মাঝে নাই। তো কে আমার খোদা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি খোদা তালাশ করলাম, আমার রব খেয়ে আমার রবের তালাশ করলাম, অনেক কিছুর দিকেই আমি চাইলাম, যে তার ভাই চাই পয়লা মনে করি ও আমার রব, কিন্তু শেষে দেখি রব হওয়ার মতো যোগ্যতা যা থাকা দরকার এর মাঝেই তা নাই। তাইলে খোদা মনে করিয়া যত তার দিকে আমি মনোযোগ দিছিলাম, যত তার ভাই খেয়াল দিছিলাম, সমস্ত খেয়াল আমি ফিরাইলাম যে এটা কোনটাও আমার খোদা নাই। খেয়ালটা ফিরাইয়া আমার খোদা, আমার রব খে কোন দিকে আমি মনোনিবেশ করলাম? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যেন আসমান জমিন হলতা বানাইছেন, ইটা তারা নিজের অস্তিত্ব লইয়া টিকিয়া থাকতে পারে না, বুঝা যায় তারারে আরো খেয়ে বানাইছে। ও হলতা যেন বানাইছেন, ই ওটা হলতা যেন বানাইছেন, ও এইনু আমার খোদা, এইনু আমার রব। আমি সিদ্ধান্ত নিলাম আসমান জমিনের সৃষ্টিকর্তা যে মহান সত্তা, এই মহান সত্তা ছাড়া রব হওয়ার যোগ্যতার কারোর নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের তালাশের এক পরীক্ষা পড়লা, পরীক্ষা দিয়ে ফাঁস করলা। তাই জীবনে কত পরীক্ষা দিছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ। একবারেও বাচপন থাকি, তার বাল্যকাল থেকে পরীক্ষার মাঝে পড়ছেন যে পরীক্ষা, একের পর এক পরীক্ষা দিয়া 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 বাদে ফাঁস করছেন।
ফাঁস করার বাদে আল্লাহ রব্বুল আলামিনে তান্ডে ঘোষণা দিলা ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম পরীক্ষা করছি তোমারে বহুত লাখান, হল পরীক্ষা তুমি ফাঁস, এবারে গোল্ডেন প্লাস। এখন তোমার পুরস্কার ভাইতায় কিতা ভাইতায় ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, মানব সম্প্রদায়ের মুরব্বী তোমারে বানাইলাম। তোমার বাদে যত নবী আইবা সব তোমার বংশধর হইবা। বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল খার বংশধর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহেবজাদা দ্বিতীয় দিন এনিলা ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বড় আসলা, ইসহাক আলাইহিস সালাম ছোট আসলা। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান এরার মাঝে একজনের নাম আছিল ইয়াকুব। একজনের নাম কিতা আছিল? ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম আছিল ইসরাইল। তাইলে এই ইসরাইল দেন এই নইলা ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের ঘরের নাতি। তান বংশধর যারা এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নাইনি। এই বংশটা কি বনি ইসরাইলটা কি যত নবী যত রসুল আইসেন হকলর পূর্বপুরুষ হইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আখেরি জমানার নবী যে এই হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, আর ইসমাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাহেবজাদা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে নবী রসুল যা আসেন দুনিয়ায় বনি ইসরাইলের নবী রসুল লাগাইয়া একবারে আখেরি জমানার নবী পর্যন্ত হকলোর মুরব্বী লাগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বংশরে দিছেন উজালা করিয়া। পূর্ব এক মুরব্বী যদি বালা কাম করেন, এক মুরব্বীর নেক আমলের কারণে তার বংশ উজালা হয়ে যায়। তার বংশ কিতা হয়ে যায়? উজালা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা পাস করছেন, তার বংশ উজালা। আল্লাহ কইন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তো যাই হোক, আমার কথা বেশি সানি গেছে, বহুত দূরই গেছি কি আমি কথা লইয়া। যেন কত সময় তাকইন আর কত সময় তাকইন না, এই রব হইতে পারেন না। আর রব যেন ওইন এই সব সময় তাকইন, সব সময় তাকইন। আগে আসলা, এখনো আসেন, সামনেও থাকবা। এন রেখেও বানাইছেন না। তাই মহাশক্তি নিয়ে অস্তিত্ব সম্পন্ন আসলা। যখন এই মহাশক্তি ছাড়া আর কিছুই আসিল না, তখন এই মহাশক্তি তাই দয়া করিয়া আস্তে 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 সৃষ্টিকুলের অস্তিত্ব দেওয়া শুরু করলা। তান পছন্দ মতো জগৎ সংসারে তাই সাজাইলা। এই জগৎ সংসার বা সৃষ্টিকুল যেটা, সৃষ্টিকুলের মাঝে আমরা পরিচিত অঞ্চল আছে কিছু, আর অপরিচিত বিশাল অঞ্চল আছে। আল্লাহর সৃষ্টিকুলের জগৎ এমন জগৎ আছে যেই জগতের খবর আমরা কেউ জানি না। আমরা বিজ্ঞানী হলো দৌড়তো শেষ, ও চাঁদ পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত, আরো কত উপরে কতটা রয়েছে। এই যে আমরা যে সৌরজগতের বড় হইল কয়েক গ্রহ নক্ষত্র মিলিয়া হইল সৌরজগৎ। কয়েকটা সৌরজগতের লাখান মিলিয়া হইল ওই যে ক্লাস্টার গ্যালাক্সি। কয়েকটা গ্যালাক্সি মিলিয়া হইল ক্লাস্টার। এর বাদে হইল কয়েকটা ক্লাস্টার মিলিয়া হইল সুপার ক্লাস্টার। কয়েকটা সুপার ক্লাস্টার মিলিয়া সুপার ক্লাস্টার। এটা হইল আসমানের তলে এটা জগৎ। আকাশের যে সূর্য, এই সূর্যের একটা সাভাল আছে, সূর্যের সাভাল, এটা গ্রহ আছে। এই সূর্যটা কি লক্ষ গুণ পাওয়ার সম্পন্ন, লক্ষ গুণ বড়। কই আছি আমরা, কই সৌরজগৎ লইয়া আমরা চিন্তা করিয়া বই রয়েছি। বিজ্ঞানী হলে এর উপর বহুত খবর এখন জানইল না। এর বাদে তো হইল আসমান, আসমানের উপর 30 মাস আছে, আরো 7 আসমানের উপরে আরো বহুতটা। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে এই যে
জগৎ সংসার সৃষ্টিকুল এর অস্তিত্ব দিলা অস্তিত্ব সম্পন্ন মখলুক, যা আমরা জানা এবং যা আমরা অজানা। জানা অজানার কোনো যত মখলুক কিছু কোনো এক সময় কিছুই আসিল না, সেই মহাশক্তি আস্তে আস্তে তান পছন্দ মতো এগুলা তার সেটিং দিয়া এটারে বানাইছেন, সাজাইছেন তান সৃষ্টি জগৎ। হাজরিনে কেরাম, এই সৃষ্টি জগৎ যেই সাজাইলা এইন খেয়ে বলে এইন সব সময় তা হইন তার মরণ নাই, হাইয়ুন কাইয়ুম। আর এন আরেকটা গুণ হইল যে রব্বুল আলামিন, তো রব্বুল আলামিন তান্ডে খাওয়া হয় যে এইন হকলরে ফাল হইন, তাই হকলরে ফাল হইন খেনে, তার কারণ গীতা টেকা লাগলো গীতা হকলরে তাই লালন পালন না করলে তান্ডে কেউ পানিশমেন্ট দিতে পারবো নি, এই ক্ষমতা কারোর আসেনি নাই। তো তার যদি জবাবদিহিতা না থাকে, কোনো জবাবদিহিতা তার নাই যে কাম করা লাগবো, না করলে আমি আটকি দিব, না করলে পরীক্ষাত ফেল করলিব, নাইলে না করলে বেতন পাইতাম নাই ইত্যাদি, আল্লাহর কোনো জবাবদিহিতার কোনো জায়গা নাই। তে সকলের লালন পালন খেনে করেন বলে তাই রব্বুল আলামিন সকলের লালন পালনকারী খেনে যেই নইলা আর রহমান, বড় বেশি দয়ালু। তাই লালন পালন করেন দয়া করিয়া, কিতা করিয়া? দয়া করিয়া। দয়া যদি জান অত বেশি, হি বেটায় তার গালিয়া তার অস্তিত্বও স্বীকার করেন না, করে ভাত খাওয়াই দেয় এবং বালা করে খাওয়াই দেয় করে এনি। এগুর অক্সিজেনও বন্ধ করেন না, এগুর সূর্যের আলো বন্ধ করেন না, সব আছে কিতায় করে বলে আর রহমান। আল্লাহ আর রহমান, তার দয়ার পরিধি বড় ব্যাপক। খালি নির্দিষ্ট এক শ্রেণী পাইবা আর এক শ্রেণী পাইতা না ইলান নাই, বরং আর রহমানের দয়া সৃষ্টিকুলের হকলে ভাইবা। রহমান রেখেও মানৌকা আর না মানৌকা, মানরায়ও ভাইবা না মানরায়ও ভাইবা। রহমান রে মানরায়ও রহমানের দয়া পাইবা, না মানরায়ও দয়া পাইবা। খেনে পাইবা যেহেতু এই নইলা রহমান, দয়া কন্যাওয়ালা আইন কিতা রহমান। হাজরিনে কেরাম, এই আল্লাহ আমরারে বানাইছেন, এই আল্লাহ আমরারে বানাইছেন। কিতা বুঝি আমরা আল্লাহর মায়া আসেনি কিছু আমরা লাগে? আসেনি? আছে। আমরা লাগি আল্লাহর মায়া আছে। বিশেষ করে উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি, আমরার কথা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতি উম্মাতুম মারহুমাতুন, আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া ফাওরা উম্মত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীরে অত দয়া করছেন, অত মায়া করছেন। মায়া করিয়া কিতা করছেন জানেননি? আপনার বাড়িত কর্মচারী আছেন, একজনে কইলাম যে তুমি আজকে 12 ঘন্টা ডিউটি করবাই, দিন শেষে 1200 টাকা পাইবাই। আর একজনে কইলা যে আজকে তুমি 2 ঘন্টা ডিউটি করবাই, 1200 টাকা পাইবাই। ডিউটি কম, একজনের ডিউটি কম আর আরেকজনের ডিউটি 6 গুণ বেশি, আর বেতন কিতা সমান সমান। তাহলে যে 2 ঘন্টা ডিউটি করিয়া 1200 টাকা পাইলা, এই যে মালিক, যে মালিকের মায়া একটু বেশি দেখাইলা নানি, মেহনত কম করিয়া জানি 1200 মারিচ্ছেন। আর এই বেটায় 12 ঘন্টা ডিউটি করিয়া, অর্থাৎ বেশি মেহনত করিয়া এই পরিমাণ বেতন পাইছে। হাজিরিন, আমরা আখেরি জমানার নবীর উম্মত, আমরা ডিউটি কম, কারণ ডিউটির সুযোগও আমরা কম। আগর নবীর উম্মত হলে লম্বা টাইম ডিউটি করছেন, 500 বছর ইবাদত করছেন, 600 বছর করছেন, 400 বছর করছেন ইবাদত। আর আমরা কতদিন করিয়া? আমরা বাংলাদেশের মানুষের এভারেজ গড় আয়ু হইল 58 বছর। 58 বছর গড় আয়ু। আমরা 58 বছরে আর খামাই করবো আর কত খান? কিন্তু ফাইবার সময় ফাইবু কি পরিমাণ, ওখানে হইল হিসাব। ফাইবার সময় ফাইমু কত খান, ওখানে হইল হিসাব।
এরা যদি 400 বছরের ইবাদত করিয়া তার বিনিময় পায় বেশি, আর আমরা সুযোগও পাইলাম 40 বছরের ইবাদতর, সুযোগও পাইলাম 40 বছরের ইবাদতর, তাইলে আগর হেরা পাইছে যে হিসাব যদি হলা হয়, তো আমরা তারার কয়েকগুণ 10 ভাগের 1 ভাগ পাইব। এরা 400 বছরে যা পাইব আমরা 40 বছরে কতখান পাইতাম? 10 ভাগের 1 ভাগ নেয়নি। তো আমরা হিসাবটা কিলা খান, আমরা হিসাবটা কিলা যে আল্লাহ আমরা মায়া করেন, যে আল্লাহ মায়া করেন, ও আল্লাহর মায়া খান আমরা কিলা পাইলাম, ও কিছু বিষয় চিন্তা করলে আমরা বুঝি লইতে পারবো। উম্মতে মুহাম্মদী মনে করুকা 50 বছর একজন বাঁচিছেন, 10 বছর তান গেল গিয়ে জীবনের ফয়লা বেবুতা অবস্থায়, মনে করলাম এবাদত বন্দেগীর হিসাবর বাড়া, 40 বছর রইল এবাদতের হিসাবর এবাদত, 40 বছরে তাই সবে কদর কয়খান পাইবা? ওই যাই 40 বছরে সবে কদর কয়টা পাইবা? 40টা পাইবা। হিসাব তো শুনলাম, বছর সবে কদর একদিন যদি হয়, 40 বছরে কয়দিন হইব? 40টা। এক সবে কদরের ব্যবসা, আরো বহুতা তো রয়েছে ব্যবসার জিনিস। এক আইটেমের লাভ কতখান দেখো কা উম্মতে মুহাম্মদের এক আইটেমের লাভ 40 সবে কদরে। এক সবে কদরে যদি 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়, 1000 মাসের সমান নাই, 1000 মাসের চাইতে বেশি। কি পরিমাণ বেশি আল্লাহ দিবা হিকানার বাঙ্গিয়া কইছেন না, বেশি ওখানে হুনাইয়া তৈছেন বলে। তাইলে আমরা যদি 1000ও ধরি, বেশি বাজু গেলাম না, তাহলে 40 সবে কদরে 40,000 মাসর ইবাদতের সমান সব। খালি সবে কদরের আইটেম দিয়ে মারি দেব আমরা, সবে কদরের আইটেম দিয়ে আমরা কিতা করবো? মারি দেব। এর বাদে তো রইল আরো বহুতা রয়েছে নানি, আরো কত তা রয়েছে। এখন উম্মতে মুহাম্মদের আমরা আল্লাহ মায়া করছেন নি? না করছেন নি? হাজরিন কেরাম, আচ্ছা কোন চাই সাহেব, কবিরা গুনাহ আছে। কবিরা গুনাহ একজন মানুষে ইচ্ছা করলে কবিরা গুনার থাকি চেষ্টা করিয়া তার বাঁচিয়া থাকতে পারেন, কিন্তু সগিরা গুনার থাকি বাঁচ থাকিলা। সগিরা গুনাহ তো এটা হিসাব করিয়া দেখা যায়নি, ওটা গুনাহ হয়ে যার সূক্ষ্ম জিনিস। সগিরা গুনাহ আমরা যদি খামাই করি, কবিরা গুনাহ করলাম, তওবা করলাম, আশা করলাম আল্লাহ মাফ করিয়া দিতা। 10টা কবিরা গুনাহ করলাম, 10 বার তওবা করলাম, আশা করলাম আল্লাহ মাফ করিয়া দিতা। সগিরা গুনাহ করলাম কতখান, আল্লাহর কাছে মাফ চাইতাম কতবার, কিলা হইত? এটার সীমা সংখ্যা নাই, আনলিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদিরে বড় বেশি মায়া করছেন। গুনাহ তো গুনাহ ময়লা নানি, উম্মতে মুহাম্মদের গুনাহ লইয়া যদি আসরের ময়দানে উঠে দিতে ময়লা লইয়া উঠবা। আগর নবীর উম্মত গুলোর সামনে ময়লা লইয়া চক্কর দিতা নেই, আখেরি জামানার নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু সুযোগ দিয়া দিছেন, যেই সুযোগের সদ্ব্যবহার করলে, যেই সুযোগ গ্রহণ করলে উম্মতে মুহাম্মদের সগীরা গুনাহ হল অটোমেটিক ডিলিট হয়ে যায়, অটোমেটিক ডিলিট হয়ে যায়। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। একজন মানুষ উমরা করেন, একবার উমরা করার বাদে আরেকবার যে সময় উমরা করেন, 2 উমরার মাঝখানেও যত দিন যায়, এই দিনগুলার মাঝে যত সগীরা গুনাহ হয়, এই উমরার মাধ্যমে এই সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমায়েন, আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক জুম্মাবারে জুম্মা পড়িয়া আরেক জুম্মাবার আওয়া পর্যন্ত মাঝখানে যে সময় থাকে,
পরবর্তী জুম্মার নামাজ আদায় করলে মাঝখানোর যত সগীরা গুনাহ আছে সব মাফ হয়ে যায়, সব মিটি যায়। হাজিরিনে কেরাম, আমরা চোখ দিয়া অনেক সময় চোখ দিয়া কবিরা গুনাহ আছে, চোখ দিয়া কবিরা গুনাহ আছে। মনে করো কোনো মানুষ সতর্ক, চোখ দিয়া তাই কবিরা গুনাহ করছেন না, কিন্তু সগীরা গুনাহ হইতে পারে, সগীরা গুনাহ হইতে পারে। আমরা নকুর তলে তলেও যদি সগীরা গুনাহ থাকে, চিপায় চাপায়, চকুর পাপড়ির চিপায় চাপায় যদি সগীরা গুনাহ থাকে, সব সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দেওয়ার ব্যবস্থা দিয়া দিয়েছেন উম্মতে মুহাম্মদী রেখো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যে সময় উযু করুন, উযু করবার সময় যে সময় মুখমণ্ডল ধৌত করুন, মুখমণ্ডল ধৌত করবার সাথে সাথে এই মুখের মাঝে যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইবা। এমন কি মানুষের মুখের মাঝে কি তাহলে নাক নাইনি? আল্লাহ রাসূলে ফরমায়েন, নাকর ভিতরেও যদি সগীরা গুনাহ থাকে, অর্থাৎ নাকর ভিতর দিয়েও যদি সগীরা গুনাহ হইয়া থাকে, তাহলে সেই সগীরা গুনাহটাকেও আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা। চকুর পাপড়ির চিপায় চাপায় যদি সগীরা গুনাহ থাকে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাইবা। তাহলে অজু করলে, অজুর মাঝে চেহারা দৌত করলে এই অঞ্চলের যত সগীরা গুনাহ আছে অটো সিস্টেমে ডিলেট, অটো সিস্টেমে। হাজরিনে কেরাম, আমরা নামাজ আদায় করি, ও হাদিস শরীফ আল্লাহ নবী ফরমায়েন, আমার উম্মতে যে সময় উযু করবার সময় আত ধুইন, আত ধুইলে এই আতর দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, এমনকি নকুর চিপায় চাপায় যদি সগীরা গুনাহ লুকাইল থাকে আল্লাহ পাকে হাওতারে সাফ করিয়া দিলেই বাবা সুবহানাল্লাহ। যে সময় উম্মতে উযু করবার সময় ফাও দেয়, ফাও দইবার সময় ফাও দেওয়ার সাথে সাথে এই দয়া পাওয়ার মাধ্যমে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবা। এমনকি পাওয়ার আঙ্গুলের চিপায় চাপায় যদি সগীরা গুনাহ লুকাইল থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই লুকাইল সগীরা গুনাহ মাফ করিয়া দিলাইবা। যে সময় কোনো উম্মতে মাথা মাসে করবা, মাথা মাসে করবার সাথে সাথে মাথার মাধ্যমে যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাকে মাফ করিয়া দিবা। এমনকি খানোর ভিতরেও যদি সগীরা গুনাহ লুকাইল থাকে আল্লাহ পাকে সেই খানোর সিপার সগীরা গুনাহও পরিষ্কার করিয়া দিলাইবা। আল্লাহ মায়া কররানি উম্মতে মুহাম্মদীর কিতাব বুঝেন আসেনি মায়া? হাজরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মায়া তো হকলেরে করুন, বিশেষ করি আখেরি জমানার নবীর উম্মতরে বিশেষভাবে মায়া করুন। এই আল্লাহরে আমরা মায়া করিনি। প্রশ্ন যদি করা হয় আল্লাহ তোমারে মায়া করুন, মহব্বত করুন, তুমি আল্লাহরে মহব্বত করুনি, আল্লাহ তোমারে মহব্বত করুন, এই কারণে তুমি দুনিয়ায় তাইয়া তোমার আলোর দরকার, বাতাসের দরকার, দরখাস্ত তুমি করা লাগছে না, তোমার আল্লাহ মায়া করিয়া তোমার লাগে সব ব্যবস্থা করিয়া রাখছেন। তুমি তোমার আল্লাহরে বেজার করিলাও, নানান সময় তুমি আল্লাহর হুকুমের নাফরমানি করিয়া আল্লাহরে বেজার করিলাও, কিন্তু তোমার আল্লাহ গুসা করিয়া তোমার আকাশের সূর্যের আলো বন্ধ করেন না, তোমার অক্সিজেন বন্ধ করেন না, এখান তোমার মায়া করেন। যে আল্লাহ অত মায়া করুন, এই আল্লাহর লগে তোমার মায়ার সম্পর্ক আছে নি? যদি প্রশ্ন করা হয়, আমরা যদি কেউ জিজ্ঞাসা করেন যে আল্লাহরে মহব্বত করনি বা, আমরা জবাব কিতা দেব? জবাবটা কিতা দেব? আল্লাহরে মহব্বত করিনি আমরা, না আল্লাহরে মায়া লাগে না, কিতা কইমু? সবেও তো কইমু আমরা আল্লাহরে মায়া করি। আল্লাহ রসুলোর যুগও কিছু মানুষ আসলা, আল্লাহ রসুলোর যুগও কিছু মানুষ আসলা, খালি ফালাইতা হইতাম আমরা আল্লাহর লগে যে মহব্বত, আল্লাহরে যে মায়া লাগে আমরা তো গফ, যে মায়া লাগে ওবা গফ দেন।
আল্লাহ তার হাবিবরে শিকাইয়া দিছেন যে যেটাই ফালাফালি করেন আর লম্বা গম মারাইরাও না, আল্লাহরে মায়া করেন। তারা এখন জানি যে আল্লাহরে তারা যে মায়া করে দলিল কিতা, ডকুমেন্ট কিতা, তারা প্রমাণ করতে পারবো নি। আল্লাহরে যে তারা মায়া করে মহব্বত করে এর প্রমাণ দেখাইতে হইব। আর এর প্রমাণটা হইল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমাইল, আমার হাবিব যেটা মানুষে তার জবান দিয়া কইন আল্লাহরে তারা মহব্বত করেন, এরারে আপনি জানাইয়া দেউকা তোমরা দাবি যদি সত্য হয়, আল্লাহরে তোমরা হাসাও যদি মায়া করো, এর প্রমাণ হইল আমি নবীর অনুসরণ করা, আমার আনুগত্য করা। আমার আনুগত্য যদি তুমি তোমরা করতে পারো, প্রমাণ হইব যে আল্লাহরে মহব্বত করো, এই দাবিটা তোমরা সত্য। দাবি করো খাইলে কইলে হইতো না, মুক্তি খালি কইলাই, প্রমাণ লাগবো। আর প্রমাণটা হইল আমি নবীর অনুসরণ দেখি চাই সে কতখান করতে পারো, তো বুঝা যাইব হাসাও আল্লাহরে মায়া করো, মহব্বত করো। যে আল্লাহ অত মায়া করলাম, এই আল্লাহরে আমি মহব্বত করি, মহব্বতের প্রমাণ যদি আমি তালাশ করি যে আমি মহব্বতের আল্লাহর মহব্বতের প্রমাণ কিতা আমি অর্জন করতাম পারছি, আত্মসমালোচনা করবো। আমরা আত্মসমালোচনা, আমরা নিজে নিজের আমল রে বিচার করব। প্রত্যেক দিন আমরা ঘুম থেকে উঠার বাদে যেটা করি, যত কাম করি, আল্লাহ নবী কিতা করতা, কিতা পছন্দ করতা, নবীর যেই তরিকা, যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুসরণ করিয়া আমার দিনটা আমি শুরু করতাম পারছিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের লগে আচার ব্যবহার করবার সময় যে নীতি অনুসরণ করতা, যে নীতি অবলম্বন করতা, আমি যে সারাদিন মানুষের লগে চলাচল করলাম, চলাফেরা করলাম, আল্লাহর নবীর দেখানো সেই নীতি আমি অনুসরণ করতাম ফাললাম নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেলা আটিতা, যে সিস্টেমে আটিতা, আমি যে সারাদিন আটলাম, আমার নবীজির তরিকায় আমি আটতাম পারলাম নি। আমরা যদি ঠিক এইভাবে আমরা নিজের আমলরে আমরা নিজে জাস্টিফাই করি, বিচার বিশ্লেষণ করি, তাহলে বারোই আইব আসল খবর যে আল্লাহরে মহব্বত করি যে মুক্তি খুইলাম, এখান কতখান হাসা, কতখান হাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় আটিতা, আল্লাহ নবীর আটার সিস্টেম হাদিস শরীফের মাঝে পাওয়া যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বার সময় সিনা মুবারক সামনের দিকে ঝুঁকাইল থাকতো আর দৃষ্টি থাকতো নিচে দিয়া। সুবহানাল্লাহ। সিনা মুবারক সামনের দিকে আর দৃষ্টি থাকতো নিচে দিয়ে, দৃষ্টি অবনমিত থাকতো। আমরা যে আটি, আমরা কোন সিস্টেমে আটি? বুক ফুলাই ফুলাইয়া, গর্দনা ফুলাই ফুলাই আটিনি, দৃষ্টি নিচে দিয়ে আটা, মানে এটা বিনয় অবলম্বন করা। আর তকব্বুরি হইল গর্দনা ফুলাইয়া আটা, এমনি ফুলাইয়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে ঝুঁকিয়া ঝুঁকিয়া আটতা, কিন্তু দৃষ্টি থাকতো অবনমিত। ওটা হইল সুন্নত তরিকার হাঁটা। আমি যে সারাদিন সূর্য ওঠার বাদ থাকি বিছনাত গিয়া ঘুমাইবার আগ পর্যন্ত আটা চলা করলাম,